إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. الله أكبر. بسم الله الرحمن الرحيم.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মাইকে হর্ন চোঁচো করে কেন? একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা। আওয়াজ কেন হয়? একটা আলাদা আওয়াজ হচ্ছে। وعلى آل سيدنا তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ ওহুদে দাতাহারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু सूरते यूसुफ बिदारी हिकमते लुक़मान मा क़ारिए क़ुरआन बारी ये दिले सादिमान मा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही حسنت جميع خصاله প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুন্দরবন লাগোয়া অঞ্চল সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী উপজেলা শ্যামনগরের শ্যামনগর উপজেলার কাশিমারি ইউনিয়নের অন্তর্গত ঘোলা আল মদিনা জামে মসজিদ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 ঘোলা ত্রিমোহনী ফুটবল মাঠে অনুষ্ঠিত আজকের এই
তাফসীর মাহফিল এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি কাশিমারি ইউনিয়ন পরিষদের মাননীয় সুযোগ্য চেয়ারম্যান মহোদয় জনাব গাজী আনিসুজ্জামান আনিস সাহেব, প্রধান অতিথি মাননীয় সাংসদ, আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মহোদয়, আমার পূর্ব পরিচিত আমার কাছের ভাই, আমার প্রিয় ভাই সাঈদ ভাই, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, বিশেষ করে কথা বলেছেন আমার আগে আমার অত্যন্ত কাছের, আমার স্নেহধন্য, আমার অনুজ মিডিয়া ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব কবির বিন সামাদ হাফিজাহুল্লাহ। আজকের মাহফিল উপস্থিত, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যারা না আসলে মাহফিল বাস্তবায়ন হতো না। সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার প্রথমে আনুষ্ঠানিকতার মধ্যে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হলো। সারাদিনের ঘর্মাক্ত দেহ এবং প্রচুর পরিশ্রমের ক্লান্তময় দেহ, আবার এদিকে চূড়ান্ত সময় 12টা বেজে গেছে, তা আওয়াজ তো একটু কম হওয়ারই কথা। আবার একটু চেক করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন বলেন। আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। আমি যখন মাইকে কথা বলি তখন এ আবার আরেকটা আওয়াজ দেয়, বোঝেন না বিষয়টা? বুঝলাম না। না থাক, বেশি ধমক দিয়েন না, আবার হার্ট স্ট্রোক করতে পারে। একটা মাহফিলের 100%-এর মধ্যে 99% ডিপেন্ড করে হলো মাইকের উপরে, বাকি 1% সবকিছু। হার্ট অফ মাহফিল হচ্ছে সাউন্ড। এটাকে সবসময়ের জন্য সবার আগে ফরওয়ার্ডে প্রথমে মাথা রাখতে হয়। কারণ কিষান খুব মজবুত, কিন্তু কাশির ধার নাই, কাম হবে না তো। খেলোয়াড় খুব ভালো, ফুটবলের পাম নাই, কাম হবে না তো। এগুলো খেয়াল করতে হয় একটু। যাই হোক, আমাকে সময় দেবেন তো নাকি সবাই? না 12টা বাজে গেল। অনেকে তো মাহফিলে এসেছেন, আবার কালকে দিনে কাজ আছে, যাবেন? আমিও যাই। আচ্ছা জি, ওনারা খুব ক্লান্ত মানুষ, সারাদিনের বহু কাজ থাকে, বহু তৎপরতা নিয়ে তারা চলেন। তা আল্লাহ তাআলার মেহেরবানি, আমরা যেখানে বসে আছি এটা যে জান্নাতের টুকরা, এটা কি বিশ্বাস হয়? হয়তো। তাহলে এই পৃথিবীতে এখন এই মুহূর্তে শ্রেষ্ঠ জায়গার নাম হলো কোরআনের মাহফিল, কোরআনের মজলিস। বলি আলহামদুলিল্লাহ। তা আমরা যেখানে বসে আছি এই জায়গায় যতক্ষণ বসে থাকবো গুনাহ মাফ হবে, ফেরেশতারা দোয়া করবেন। তাহলে এখন এই মুহূর্তে এর চাইতে দামি কোনো জায়গার দ্বিতীয়টা আছে? আমরা এই দামি জায়গায় বসতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি
আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। উঠলাম সবার শেষে, কিন্তু লেখা আছে প্রধান বক্তা, কিন্তু হয়ে যায় মাহফিলে সে শেষ বক্তা, তাই না? শেষ ক্লাসটা নেওয়া খুব কঠিন। আগে যখন মাদ্রাসায় পড়তাম প্রথম ক্লাসটা খুব মজা পেতাম। শেষ ক্লাসে ওস্তাদ যখন আসতেন মনে হতো ওস্তাদ বের হবে কখন। তা আমাকে আমার একটা টাইম দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে প্রথমেই একটু করজোরে মিনতি জানাবো, খুব বেশি লম্বা সময় আমি নেব না, খুব নাতিদীর্ঘ আমি কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা শেষ কাজ দোয়াটা করে আমরা এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সাতক্ষীরা ঢুকেই প্রথমে পেলাম হলো দেব, এরপর পেলাম কালী, এরপর পেলাম শ্যাম, তাই না? দেব, কালী, এরপরে শ্যামে আসলাম, ঠিক আছে না? কিন্তু এসে দেখি না কোনো দেবও নাই, কোনো কালীও নাই, কোনো শ্যামও নাই, সব তো মুসলমান। বলি আলহামদুলিল্লাহ। তবে এক সময় ছিল, এক সময় ছিল, ছিল আছে বলেই তো নামটা এখনো আছে। তবে আমার নবীজি যখন কোনো নামের মধ্যে কোনো শিরিক পেতেন, কোনো ব্যক্তির হোক অথবা কোনো স্থানের নাম হোক, চেঞ্জ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবার ভিতরে আরবের সেই পৌত্তলিক কুরাইশরা শিরিক করতে করতে কাবার ভিতরেও 360টা মূর্তি ঢুকায় ছাড়ছিল, ঢুকায় নাই, ঢুকিয়েছিল। সরিয়ে দিয়েছেন ইব্রাহিমের রক্তে লালন করা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, শুধু এই আয়াতকে নিয়ে আমি থাকব, এর বাইরে আমি যাব না। তবে এই আয়াতকে যদি কেউ লালন করে, এটাকে যদি কেউ যত্ন করে, এটার সাথে যদি সে তার জীবনটাকে সাজায় নেয়, তার জান্নাত যাওয়ার জন্য এই আয়াতটাই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বাকি কোরআনের দরকার নেই নাকি? আসতে বলে আছে না নাই? এটা জাস্ট একটা গুরুত্ব বোঝানোর জন্য বললাম। এক বেচারি বিয়ে করতে গেছে, তো বরপক্ষ যখন যায় খালি হাতে যায় না কিছু নিয়ে যায়? কিছু নিয়ে যায়, কাপড় চোপড় নেয়, প্রসাধনী নেয়, কিছু গহনা কাটি নেয়। তো গহনার সাথে নিয়ে গেছে একটা স্বর্ণের চেইন নিয়ে গেছে। তো স্বর্ণের চেইন যখন নিয়ে গেছে, তখন কনে পক্ষ এই স্বর্ণের চেইনটা দেখে খুব খুশি, খুশির ঠেলায় বলে ফেললো বরপক্ষের লোকেরা, এত কিছু আনছেন কেন? শুধু এই চেনটা আনলি হতে, এতে আমরা খুশি। এর মানে কি কাপড় চোপড় পরার দরকার নাই? আস্তে আছে না নাই বলেন তো? তো এর মানে এটা না যে কোরআন লাগবে না, লাগবে। খুবই দামি আয়াত, এটার প্রেক্ষাপট, এটার যে সাবাবুন নুজুল খুবই গুরুত্বপূর্ণ। রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি এটা বলে দেন, আপনি সবাইকে জানিয়ে দেন। আমি আলোচনার দিকে সোজা চলে যাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি সবাই? আমরা যেখানে বসে আছি, যে সময় বসে আছি, আবহাওয়া যেমন গরম, পৃথিবীর অবস্থাও তেমনই গরম। আসতে কোন কেন? কোথাও কি শান্তি আমরা দেখছি? শান্তি কিন্তু একাকী নাই, লোকালয়ে নাই, পরিবারে নাই, সমাজে নাই, রাষ্ট্রে নাই, অফিসে নাই, কোথাও শান্তি নাই। একটা অশান্তির আগুনে একটা জাতি জ্বলে পড়ে দাউ দাউ করে, মানে জ্বলতেছে, দাউ দাউ করে জ্বলছে, জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে, ভস্ম হয়ে যাচ্ছে। তবে পৃথিবীর ভিতরে এখন সবচেয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে হলো ফিলিস্তিন, ঠিক কিনা? ফিলিস্তিনের শিশুরা যখন কাঁদে, তখন মনে হয় কি জানেন, আমার চাইতে বড় আসামি দুনিয়াতে আর কেউ নাই। ছোট্ট শিশুর কি দোষ ছিল বলেন? যখন ফিলিস্তিনের সেই অবলা
নারী যখন চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলে, আজকে 7 দিন যাবত আমার বাড়ির চুলায় আগুন জ্বলে না, কোনো খাবার নাই, তখন মনে হয় আমার চাইতে বড় আসামি এই দুনিয়াতে আর কেউ নাই। আজকে 200 কোটি মুসলমানের দুনিয়ায় আজকে মুসলমান চুপ করে বসে আছে। মাত্র 1.25 কোটি ইহুদি গোটা পৃথিবীর মুসলমানদেরকে তছনছ করছে। আজকে মুসলমান যদি কালিমার ঝান্ডা, কালিমার এই অস্ত্র যদি হাতে নিত, গোটা পৃথিবী থেকে সমস্ত জুলুম অত্যাচার সব নির্মূল হয়ে যেত। কিন্তু মুসলমান সেই কালিমা নামক অস্ত্রকে হাতে নিতে পেরেছে? নিতে পারেনি। কেন? আমাদের সমস্যা, মূল জায়গায় সমস্যা আছে। সে সমস্যা হলো আমাদের ইমানের সমস্যা। আমাদের কিসের সমস্যা বলেন? ইমানের সমস্যা। আসুন না সেই মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। আমাকে সময় দিচ্ছেন তো সবাই? সবাই সময় দিচ্ছেন তো? তবে চেয়ারম্যান সাহেবের একটা কথা আমার খুব ভালো লেগেছে। তিনি বলেছেন কোরআনের মাহফিল 24 ঘন্টা চলবে। উনি 72 ঘন্টা বলছেন, মানে উনি বুঝাচ্ছেন হ্যাঁ, প্রয়োজনে 72 ঘন্টা চলবে, মাহফিল বন্ধ কেউ করতে পারবে না। ওনার কথার জোর আছে কেন? ওনার পেছনে পাওয়ার আছে না নেই বলেন তো? আছে। সম্মানিত ভাইয়েরা, একটা প্রশ্ন করব আমি। 71 থেকে নিয়ে আজকে 2024 সাল, এই দেশের ক্ষমতার মসনদে কোন একটা বারের জন্য কি আলেম ওলামারা ক্ষমতা এসেছিলেন? আসতে বলে এসেছিলেন? জেলখানায় কারা বেশি বলেন? জেলখানায় কারা বেশি? আচ্ছা, তাহলে দোষ করলো কারা আর জেল খাটে কারা? এটা আপনাদের কাছে একটা প্রশ্ন করলাম, একটু ভাববেন, চিন্তা করবেন। তবে দিন ঘুরে যাবে। কারো জন্য হয়তো আজকে পৌষ মাস হচ্ছে, কারো জন্য সর্বনাশ হচ্ছে। একদিন পৌষ মাস আসবে। আসতে পান কেন? ঠিক কিনা? আসবে। 1 মাঘে শীত যায় না, আসবে ফিরে। রসুলকে নিয়ে কত কি করা হয়েছে। বাড়ি থেকে বের করে দেওয়া হয়নি রসুলকে, আসতে বলে বের করে দেওয়া হয়নি। অথচ যে রসুলের জন্য আরশ আজিম পাগল, যে রসুলের জন্য গোটা পৃথিবী পাগল, যে রসুলের নখের ইশারায় আকাশের চাঁদ 2 ভাগ হয়ে যায়, সে রসুলকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, মামলা দেওয়া হয়েছিল, সে রসুলকে পর্যন্ত জেল খাটতে হয়েছে। চোখের সামনে মুরগির রানের মতো 2 টুকরা করে শহীদ করে দেওয়া হয়েছে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে। তিনি দেখেছেন, কিন্তু আল্লাহ তাআলা কি তাকে একটা সুদিন দেননি? আসতে বলেন দেন নাই। কষ্ট যত বেশি হবে, রক্ত যত বেশি ঝরবে, দিন কায়েমের পথ তত সুগম হয়ে যাবে। এটাই ইতিহাস। ইন্নামা আল উসরি ইউসরা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর নাম শান এত দিয়েছেন, আমার আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জবান খুলে সবাই বলেন, সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় সে আল্লাহ দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হলেন গোটা বিশ্ব জগতের জন্য, গোটা বিশ্ব জগতের তিনি হলেন রব। আর সেই গোটা বিশ্ব জগতের জন্য রহমত করেছেন অন্য কোন ব্যক্তিকে নয়, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল পয়গম্বরকে আল্লাহ তাআলা আঞ্চলিক নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন,
এই লক্ষাধিক পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন কওমের নবী বানিয়েছেন, আঞ্চলিক নবী বানিয়েছেন, আর আমার নবীকে বানিয়েছেন আঞ্চলিক নবী না, বিশ্ব নবী। বিশ্ব নবী বানিয়েছেন। সেই বিশ্ব নবীর মিশনে, তার দাওয়াতি কার্যক্রমে, ইসলামের এই দ্বীনের দায়িত্ব পালন করতে গিয়ে যদি তাকে যদি ঘর ছাড়তে হয়, তাকে যদি জেল খাটতে হয়, তাকে যদি হিজরত করতে হয়, তার যদি দাঁত ভাঙতে হয়, কোমর যদি হারাতে হয়, অবশ্যই সেই একই দিনের দায়িত্ব আমি আপনি পালন করতে গেলে আমার আপনার জীবনে আসবে। এটা অস্বাভাবিক না স্বাভাবিক? অস্বাভাবিক না স্বাভাবিক? স্বাভাবিক। তবে হ্যাঁ, কেউ কেউ দাওয়াত দিতে গেলে ফুলের তোড়া পায়, আর কেউ কেউ দাওয়াতি কাজ করতে গেলে জেলখানা পায়। সবার দাওয়াত কি এক? আসতে বলবেন, সবার দাওয়াত কি এক? তবে হ্যাঁ, হক পথের যদি আপনি দাওয়াত দিতে যান, এই যে আমি আজকে মঞ্চ উঠেছি, এই মঞ্চে কথা বলবো আমি, আল্লাহ তাআলা আমাকে এমন কথা বলতে বলেছেন যে কথাটা হক কথা। হক কথাটা মিষ্টি হয় না তিতা হয়? আসতে বলবেন, হক কথাটা মিষ্টি হয় না তিতা হয়? আল্লাহ একটা আয়াতে বলছেন, বান্দা একটা আমল করবে তুমি, আমি তোমার সমস্ত আমলগুলোকে ঠিকঠাক করে আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের শেষের দিকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা কাউকে ভয় করবে না আমি আল্লাহ ছাড়া, আর তোমরা সব সময় সোজা সাপটা কথা বলবে, স্ট্রেট কথা বলবে, হক কথা বলবে। এই হক কথা বলার ফলাফল হলো তোমার যে ভুলভাল আমলগুলো আছে আমি আল্লাহ ঠিকঠাক করে তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে তোমাকে সম্মানজনক জান্নাত আমি তোমারে দিয়ে দেব। কার ওয়াদা? কার কথা? জাতি হিসাবে কোন জাতি সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে বলেন তো? বলেন। আমি পৃথিবীর বেশ কিছু দেশ সফর করেছি। এই যে আমার কবির বিন সামান ভাই, আজ থেকে আরো 10 থেকে 12 বছর হবে, উনি তখন মালয়েশিয়াতে ছিলেন, আমাকে দাওয়াত দিয়েছেন, সেই পেনাং গিয়েছি। সেই সময় ওখানে কোরআনের তাফসীর মাহফিল করেছি। তো যে সময় আমি 12 বছর আগে, 10 থেকে 12 বছর আগে যখন যাই, পেনাংয়ের একটা ময়দানে মাহফিলে কথা বললাম। তো সেখানে কমিটি আমাকে বললেন, এই জায়গায় কথা বলেছেন এক সময় যিনি কোরআনের পাখি, আজকে তিনি নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। এই যে আজকে কোরআনের মাহফিলের যে আসর, এই আসর মজানোর, এই আসর সৃষ্টি করার ক্ষেত্রে যিনি সবচাইতে বড় যিনি ভূমিকা পালন করেছেন এই পরিবেশ তৈরি করার, তিনি হচ্ছেন অন্য কেউ নন, এদেশের অগণন মানুষের কলিজার টুকরা, প্রাণের স্পন্দন। অসংখ্য যুবক পথের দিশা পেয়েছে যার বক্তৃতা শুনে, অসংখ্য পথহারা ব্যক্তি যার তেজোদ্দীপ্ত বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে একামতে দ্বীনের ছায়াতলে আবদ্ধ হয়েছেন। আজকে ঠিক একই কায়দা আবু হানিফার মতো। আল্লাহু আকবার। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় ছিলেন 8 বছর, বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে জেলখানার মধ্যেই। আসলে আল্লাহ যাকে কবুল করতে চান তাকে তো এরকম করেই কবুল করবেন, ঠিক কিনা? তবে কোন জুলুমের রেহাই নাই, কোন জালিমকে আল্লাহ রেহাই দিবেন না। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? ফেরাউন খুব দাপট চালিয়েছিল,
জুলুমের মাত্রা যখন বেড়ে গেল, বলে ফেললো মুসা আজকে তোকে পানিতে চুবায়া মারবো। আল্লাহকে, মুসাকে না, তোকে চুবাবো। আল্লাহ চুবান নাই, আল্লাহ চুবান নাই, সে আল্লাহ বুঝি নাই। আসতে বলবেন না, সে আল্লাহ আছে না নাই? আচ্ছা, এখনো আছেন। শুধু যদি মুসার শক্ত হাতে লাঠি নিতে পারি, ইব্রাহিমের তেজোদ্দীপ্ত ঈমান যদি আমরা লালন করতে পারি, আমরা যদি মুসার মতো শক্ত লাঠি হাতে নিতে পারি, আমরা যদি নূহের মতো দিন রাত দাওয়াত কামি লাইলা ওয়া নাহারা, দিন রাত যদি কালেমার দাওয়াত দিতে পারি, আমরা যদি আবু বকরের মতো দৃঢ়চেতা হতে পারি, ওমরের মতো সাহসী হতে পারি, ওসমানের মতো ধৈর্যশীল হতে পারি, আলীর মতো রণকুশ সৈনিক বীর সেনানী হতে পারি, অবশ্যই বাতিলরা সবগুলো পরাজিত হয়ে বঙ্গোপসাগরে হাবুডুবু খাবে। সেই বাতিলদের মোকাবেলা করতে কি সবাই রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এক মুরব্বী, প্রায় 70 বছর বয়স হবে তার, স্লোগানের জন্য দাঁড়ায় গেছে। কিছু যুবক আছে সাইকেলের চাকা বাস চলে সিট হয়ে পড়ে, আছে না? এরকম আছে না? আছে। আবার কিছু বুড়ো চাচা আছে, দেখবেন যৌবনের গান তাদের মধ্যে মানে বাজতেই থাকে। এটাই স্পিরিট একটা। এই স্লোগান নিয়েও কত কথা বলা হলো, এটা নাকি জঙ্গিবাদের স্লোগান। নারে তাকবীর আল্লাহু আকবার নাকি বলা যাবে না। মাহফিলে বসলে আগে বলা হতো, প্রায় এরকম বলতো, হুজুর এমন ওয়াজ করবেন আকাশের আর কবরের, দুনিয়া আমরা দেখে নেব, দুনিয়া দেখবে ওরা আর আমরা দোয়া করে দেব। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে জাতি হিসাবে এই দেশের মানুষ তো মিথ্যা কথা বলেই না, না? মিথ্যা কথা বলে? মিথ্যা কথা আছে? এক সাহাবী নবীর সামনে দাঁড়ায় বলে, হুজুর আমি বেশি আমল করবো না, আপনি একটা আমল শেখায় দেন। রাসূল বলেন, মিথ্যা কথা কবি না, যা। সাহাবী আমল করতে চাইলেন কয়টা? একটা। রাসূল আমল শিখে দিলেন কয়টা? কি বলবা না? মিথ্যা কথা বলবা না, যাও তুমি জান্নাত পেয়ে যাবা। আল্লাহু আকবার বলবেন না? দেখি নবীর কথা না আল্লাহর কথা? এই কিছুক্ষণ আগে জায়েদটা বললাম, আকুলু কাওলান সাদীদা। ওই সাহাবী নতুন ইসলাম কবুল করেছিলেন। 3টা অভ্যাস তার মধ্যে ছিল, চুরি করা, জেনা করা, মদ খাওয়া। চুরি করে রাত্রিবেলা নবীর কাছে সকালবেলা নবীর সামনে হাজির হয়েছেন। রাসূল বলেন, গত রাত্রে তুমি কোথায় গেছো? হুজুর জীবনে আর চুরি করব না। পরের রাত্রি নারীর ঘরে গিয়েছে, নবীর সামনে সকালবেলা হাজির হলে রাসূল বলেন, গত রাত্রে তুমি কোন নারীর ঘরে গমন করেছো? হুজুর জীবনে আর জেনার কাছে যাব না। গত রাত্রে তুমি মদের বোতল হাতে নিয়েছো নাকি? হুজুর জীবনে আর মদের বোতল হাতে নেব না। আল্লাহর কসম করে বলি, হুজুর আপনি আল্লাহর নবী, মিথ্যা কথা ছেড়ে দিলাম, সাথে সাথে কবিরা গুনাহও ছেড়ে দিলাম। আল কিযবু উম্মুল খাতিআত, মিথ্যা হলো সমস্ত পাপের মা। আর আজকে আমার দেশের নেতৃত্ব চলে হলো মিথ্যা 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 দিয়া, ঠিক কিনা? যে রাজনীতি করতে গিয়ে মিথ্যা কথা বলতে হয়, সে রাজনীতির মুখে আমরা থুতু মারি। যে নেতৃত্ব দিকে ধোঁকা দিতে হয়, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, ঠিক কিনা? একটা মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে, একদম সে পৃথিবীর সেরা মানুষ হবে, শুধু একটা আমল, মিথ্যা বলবো না। সে আল্লাহওয়ালা। আপনি যদি কাউকে দেখতে চান কোন আল্লাহওয়ালা মানুষকে, 1 নম্বর গুণ দেখবেন, সে মিথ্যা কথা বলবে না। এই পৃথিবীর সেরা মানুষের একটা সেরা গুণ ছিল, 1 নম্বর গুণ, তার জীবনে একটা মিথ্যা কথা বের হয় নাই। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কারো কোনো আপত্তি নাই তো? জি ইনশাআল্লাহ।
শেষ পর্যন্ত থাকবেন বলো, বলো কয় না, হ্যাঁ শেষ পর্যন্ত থাকবেন বলো, হ্যাঁ জি। খুব এটা এটা হচ্ছে ভাষার গহনা, এটা ভাষার কি গহনা। মেয়েরা না গহনা পড়লে কি সাজে? ভাষার একটা গহনা থাকে। ভাত খেয়ে যাবেন বলো, যখন আমি নতুন আসি তখন এটা শুনতাম, তো বলো কি, ভাত খেয়ে যাবেন বলো মানে বলো কি বলবো, আমি এটা বুঝতাম। তো পরে না দেখি না এটা ভাষার গহনা। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলা প্রত্যেকটা এলাকার আঞ্চলিকতা দিয়েছেন। এই ভোলার মানুষ সব শব্দ শেষে যে লাগায়, দোয়া করবেন যে, ভাত খাবেন যে বলে, হ্যাঁ। আবার লক্ষ্মীপুর নোয়াখালীর মানুষ আবার কেন ভাত খাবেন, কেন ভাত খাবো না, প্রশ্ন করে ভাত খাবেন কেন। মেহমানকে দাওয়াত দিয়ে যদি ভাত খাবেন কেন, তো তার এক কাম সারা। তো এটা হচ্ছে ভাষার গহনা। এগুলো এগুলো ভাষার কি বলেন তো গহনা। এগুলো কে দিয়েছেন? সব ভাষার ভিতরে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। অনেক কথা আস্তে আস্তে করে শুনবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমার দেশে সত্য বেশি চলে না মিথ্যা কথা বেশি চলে? আমরা কি মিথ্যার সাথে যাব? মিথ্যাবাদীদের দল করব? মিথ্যা রাজনীতিকে কখনো সমর্থন দেব? মিথ্যাবাদীদের সঙ্গে আমাদের ওঠা বসা থাকবে? অকুনু মা'আস সাদিকিন, অকুনু মা'আস সাদিকিন। কার কথা? আল্লাহর কথা। সত্যবাদীদের সাথে চলো, মিথ্যার সাথে চলো না। ধোঁকাবাজি খাইবা, লস হবে, ব্যবসায় কোনো লাভ হবে না। হারামের কোনো আরাম, মিথ্যা দিয়ে ধোঁকা দিয়ে শয়তানি করে যা কামাই করবেন সব হেরে যাবে, একটাও থাকবে না। সাদ্দাদের, কারণের কারো সম্পদ টিকে নাই, থাকে নাই, সব শেষ হয়ে গেছে, ঠিক কিনা? এক বেচারি সারা রাত কষ্ট করে একটা ঘোড়া চুরি করছে। কি চুরি করছে? ঘোড়া চুরি করে আনছে বাড়িতে। সকাল হয়ে গেছে, ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান অনেক কষ্ট করে করলাম, একটা চুরি করে ঘোড়া আনলাম, তো ঘোড়াটা তো বিক্রি করতে পারলাম না, আমি তো চোখে ঘুম, তুমি ঘোড়াটা বাজারে নিয়ে গিয়ে বেচে আসো। ছেলেকে দায়িত্ব দিছে, ছেলে চলে গেছে বাজারে ঘোড়া বেচার জন্য, বিক্রি করার জন্য। এক ক্রেতা এসে বলে, ভাই ঘোড়াটার দাম কত? কে? ঠিক আছে, দাম মিটমাট হলো। ঘোড়া তো দেখা দরকার, চার পাও সচল আছে কিনা। ঠিক আছে, তুমি দেখে নাও। ঘোড়ার পিঠে চড়ছে, লাগামটা নিয়ে এমন টান মারছে, আর ঘোড়া ফেরত আসে না। সন্ধ্যা হয়ে গেছে, দাম তো আর নেয় নাই। ও চেক আপ করার জন্য ঘোড়া নিয়ে চলে গেছে। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে যখন ঘোড়ার ফেরত আসে না, তখন ব্যর্থতা নিয়ে চলে আসছে বাড়িতে। বাপ এখন ছেলেকে বলে, বাজান গোটা রাত ধরে কষ্ট করে ঘুম জাগিয়া ঘোড়া চুরি করে আনলাম, তো ঘোড়ার দাম কত পাইছো? আব্বা যে দামে কেনা সেই দামেই বেচা। যে দামে কেনা সেই দামেই বেচা। টাকা পাচার করে কোনো লাভ হবে না, কেউ ভোগ করতে পারবেন না। হারামের কোন আরাম নাই, হারামের কোন আরাম কখনো হবে না। শোনেন, হাজার হাজার কোটি টাকার মালিক হলে কিন্তু সুখী হওয়া যায় না। গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? ভালো করে কোন, শহরের লোক বেশি খায় না গ্রামের লোক বেশি খায়? টাকা পয়সা কাদের বেশি? শহরে। গ্রামের লোক যখন খাইতে বসে তখন পায়জামার দড়ি খুলে বসে। পায়জামার দড়ি খুলে বসে, কোনো বাধা নাই। আর শহরের লোক যখন খাইতে বসে, হাজার কোটি টাকার মালিক চার্ট নিয়ে বসে, ডাক্তার চার্ট দিছে, হ্যাঁ, সকালবেলার নাস্তা 2 গ্রাম কি 2 গ্রাম রুটি, 1 কেজি আঙ্গুর সামনে সাজানো, 1 কেজি আঙ্গুর, একটা খায় আর চার্ট দেখে বলে, খবরদার 2টা খালি কিন্তু ইনসুলিন নিতে হবে। একটা খায় আর ইতিমের মতো চায় থাকে, আর কপাল, আঙ্গুর তোকে শুধু দেখলাম, খাইতে পারলাম না। আছে না নাই বলেন তো? হাজার কোটি টাকার মালিক 1 আঙ্গুর খায়, বাকি আঙ্গুরের দিকে ইতিমের মতো চায় থাকে, ফকিরের মতো, ঠিক কিনা? আল্লাহ কয়, আমি তোরে টাকা দেখাবো আর গরিবরে খাওয়া দেখাবো। গরিবের কি দেখাবো? খাওয়া দেখাবো। তুই টাকা দেখবি আর গরিব কি খাবে। গ্রামের মানুষ যখন বসে তখন কি প্লেট নিয়ে বসে? কি নিয়ে বসে? এটাকে কি বলে? গাবলা নিয়ে বসে। বল,
বসে, ফজর পড়েই গেছে কাজে ঘেরে, এমন কাজ দিছে, কোদাল মারছে, কোদাল মেরে এসে যখন বসছে, এই বোলের মধ্যে ছিল 1 কেজি চালের পান্তা, গো গ্রাস, মানে কি জানেন, গরুর মতো গ্রাস, একদম নিমিষেই শেষ। খাদ্য কি সাথে কি আছে? কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ, এটি 1 কেজি চাউল নাই। খাওয়ার পরে যখন বলা হয় খাইছো কেমন, কারো 1 কেজি হলে ভালো হয়। কোন অসুখ বিসুখ আছে? কোন সমস্যা আছে? শান্তি দেওয়ার মালিককে আসতে বলবেন না, শান্তি দেওয়ার মালিককে, বরকত দেওয়ার মালিককে। ধনীকে আল্লাহ সন্তানও দেন না, বেশি হয় না, খালি কলকাতা যায়, ভেলোর যায়, সিঙ্গাপুর যায়, বাচ্চা হয় না, বহুত সমস্যা, টেস্ট টিউব, এই টিউব। রিকশাওয়ালা ইটের ভাটায় কাজ করে, বছরের এ মাথায় 2টা, ওই মাথায় 3টা, ঠিক কি না কোন? পরে যখন বলা হয় বাচ্চা কয়টাকে, বালিশ গুনতে হবে। কি গুনতে হবে? বালিশ গুনতে হবে। আল্লাহ তাআলা গরিবরে সন্তান দেন, গরিবরে রিজিক দেন, খাবার দেন। গরিবরে শুধু, ধনীরে শুধু টাকা দেন, তুই টাকা গুনবি আর খাবারের দিকে চায় থাকবি, খাইতে পারবি না। এই জন্য আল্লাহর কাছে বলতে হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান ওয়াসিআ, আল্লাহ তুমি আমাকে প্রশস্ত রিজিক দাও। টাকা দিও না, পয়সা দিও না, তোমার হালাল রিজিক তোমার কাছ থেকে চাই, বরকতময় রিজিক তুমি আমাকে দাও। আল্লাহু আকবার বলো। এই জন্য আমরা হালাল চাবো না হারাম চাবো? হালাল চাবো না হারাম চাবো? হারাম। হারাম না হালাল? হালাল। কিন্তু আজকে আমরা হালালে ডুবে আছি না হারামে ডুবে আছি? সমাজে সুদ চালু না যাকাত চালু? সুদ চালু। আমার বন্ধুগণ, সব ঠিক হয়ে যাবে। এই আয়াত, যে আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি, সেই তেলাওয়াতকৃত আয়াতের অনুকূলে যদি আমরা জীবনটাকে সাজাই, গোছায় নেই, সুন্দর করে সাজিয়ে নেই, সব আমার আপনার ঠিক হয়ে যাবে। যে সুদ আমরা সন্তানদের জন্য খাই, যে হারামগুলো আমরা সন্তানদের জন্য উপার্জন করি, জমির আইল ঠেলি, মানুষকে ঠকাই, ওজন কম দেই, সন্তান পরিবারের সুখ শান্তির জন্য, আল্লাহ বলছেন, হে রাসূল আপনি জানিয়ে দেন, পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে, যত ভালোবাসার ব্যক্তি আছে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে 8টা ক্লাসে ভাগ করেছেন। এই আয়াতের মধ্যে 8টা শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এই 8টা ব্যক্তি বস্তুর চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। 1 নাম্বার কাকে? আসতে বলবেন না, জোরে বলেন, কাকে? নাম্বার 2 হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং আরেকটা ইবাদতকে আল্লাহ তাআলা এখানে গুরুত্বের সঙ্গে দিয়েছেন, সেটা হলো জিহাদকে। গুরুত্বপূর্ণ কি বলেন তো? জিহাদকে। জিহাদ ইসলামে আছে না নাই? এই লোকগুলো ওঠে কেন? ওই যে কি অসুবিধা হচ্ছে? আমি কি দোয়া করে দেব? মাত্র 1 ঘন্টা তো হলো না, একটু বসেন, আর আধা ঘন্টা কথা বলি, একটু বসেন। হ্যাঁ, ও আচ্ছা, চাপ। আমার সময় তো এগুলো সাপসুপ আসে, একটু বসেন। হ্যাঁ, মাহফিলের জোয়ার যখন হয়, সেই সময় জোয়ারে উঠায় দিতে হয়। প্রধান মেহমানকে জোয়ারে উঠায় দিলে তখন জোয়ারেই সব চলে। ভাটার সময় উঠায় দিলে তার জোয়ার পাওয়া যায় না, তাই না? সবই তো ঠিক, কিন্তু ঠিক তো একটাও নেই। আচ্ছা, আমার দিকে তাকান। যিনি আমাদের পাখি, কোরআনের যিনি পাখি, তিনি কখনো এটা করতেন না। ওনার টাইম হচ্ছে, ওনাকে উঠায় দিতে হবে 8টায় অথবা 7টায়, 9টায়, সর্বোচ্চ 10টার মধ্যে মাহফিল শেষ। এটা উচিত, কিন্তু পারি না তো। আমার দেশে এমনও মাহফিল হয়, ময়মনসিংহে এক মাহফিলে গেছি 9টার দিকে, হুজুর বললো, হুজুর খান, এই যে বিছানা দিলাম, ঘুমান। ঘুমাবো মানে উঠবো কখন? হুজুর আপনাকে 1 ঘন্টা আগে এবার দেওয়া হবে। রাত 3টার দিকে উঠায় বলে, হুজুর চলেন মঞ্চে যাই। রাত কটার দিকে? 3টার দিকে। বললাম যে 3টার দিকে উঠাচ্ছেন কেন? হুজুর গত বছর প্রধান মেহমান উঠছিল 4টায়, আপনাকে 1 ঘন্টা আগে দিলাম। রাত কয়টায় দিছে বলেন তো? রাত 3টে কি ওয়াজ হয় না আওয়াজ হয়? আলোচনা না আলুছানা? আলুছানা, কিছুই হয় না। সময় মতো সবকিছু হতে হয়। নামাজ সময় নেওয়ার সময়ে, বলেন তো, বলেন নামাজটা সময় নেওয়ার সময়। আসসালাতু আলা
ওয়াক্তিহা, সময় মতো নামাজ, সময় মতো ওয়াজও। একটু আমি কষ্ট দিয়ে ফেলতেছি, আর বেশি সময় নেব না। একটু এই যে আয়াতটা বলেছে, এই আয়াতটা একটু নাড়াচাড়া করে আমি শেষের দিকে আস্তে আস্তে যাব। কেউ উঠবেন না, উঠলে আমার আলোচনা হেরে যায়। আমরা শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে 8টা জিনিসের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। যদি আমরা আমাদের ভালোবাসাকে সলিড করে নেই, যদি আমরা আমাদের মোহাব্বত গুলোকে যদি আল্লাহ রাসূলের জন্য নির্দিষ্ট করে নেই, কোন হারামের এদিকে আমার চোখ যাবে না, চিন্তা যাবে না। কিন্তু আমাদের যে লক্ষ্য, আমাদের যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনা ভুল থাকার কারণে হারামের দিকে আমাদের নজরগুলো চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিচ্ছেন সূরা তাওবার 24 নম্বর আয়াত। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। জোরে বলুন আল্লাহু আকবার। এই আলোচনাগুলো কি শুধু আপনি শুনছেন না গোটা দুনিয়া শুনছে? আপনার কাছে মনে হয় কি শুধু আপনি শুনতেছেন? শুধু আপনি? গোটা দুনিয়া কিন্তু শুনছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আলোচনা কোটি কোটি মানুষের মাঝে আলোচনাগুলো চলে যাবে। এই জন্য আমরা আমাদের মুখ থেকে অযাচিত কোনো ওই হাম্বে থাম্বে দাঁড়ানের বান্দরে কলা খাইছে ইন্দুরে এমন জাতীয় কথা আমাদের মুখ থেকে আমরা বের করতে পারবো না। আল্লাহর ভয় তো আছেই, এরপরেও এই জাতীয় কথা বলা উচিত না। মঞ্চে উঠে নাচানাচি করে এমন কিছু লোক আছে না নাই বলেন তো? কি বসেন বসেন আছে কিনা বলেন? কিছু কিছু ব্যক্তির নাম নেওয়া জায়েজ নাই, কিছু কিছু নাম মুখে নেওয়া ঠিক না। আমি নেবই না নাম, আমি নামই নেব না। কথা বুঝছেন আপনি? কিছু কিছু লোকের নামই নেওয়া ঠিক না। শিরকের, এগুলো হচ্ছে শিরকের আকড়া, এগুলো ঠিক কিনা? যারা মাজারের সেজদা দেয় তারা কিসের ঈমানদার? এই মস্তক আমরা সঁপিয়ে দেব একমাত্র কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। মাজারের সেজদা দেয়, কোন ব্যক্তি পাইলে সেজদা মারে, যারে পারি তারই সেজদা মারে। বলে কি জানেন? তাজিমি সেজদা। এটা বলে কি? সম্মানজনক তাজিমি সেজদা। আবার যুক্তি দেয় উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। কি দেখছেন না? ইবলিসের যুক্তি তো ইবলিসের মতই হয়, বুঝেন না? এটা তো আরেক ইবলিস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। কার জন্য একমাত্র? সেজদা একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। সেজদা কারোর জন্য মানায় না। সেজদা একমাত্র কার জন্য? আমার নবী কাউকে দিয়ে সেজদা নিয়েছেন? কোনদিন সেজদা নেননি। বরঞ্চ আমার নবী খেদমত নিতেন না, খেদমত করতেন। আজকে তো দরবার খুলে কিছু লোক বসেই থাকে, সামনে ঠ্যাং একখান দিয়া দুইখান দিয়া পাটিপুক পায়ে সেজদা দিক। আমার নবীর তবিয়ত এগুলো ছিল না। রাসূল সেবা নিতেন না, রাসূল সেবা করতেন। রাসূল নিজের জুব্বা নিজে ধুতেন, নিজের ঘর নিজে ঝাড় দিতেন, নিজের স্ত্রীর হাত পা পর্যন্ত টিপে দিয়েছেন আমার রাসূল। আল্লাহু আকবার বলো। এগুলো পাইছেন কোথায়? এগুলো আমার নবীজির সামনে কেউ দাঁড়ায় গেলে রাসূল বলতেন, বসো, আমিও মানুষ তুমিও মানুষ, বসো, বসায় দিতেন। আমার নবীজির খাদেম ছিলেন একজন সাহাবী, উম্মে সুলাইমের কলিজার টুকরা সন্তান আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছর খেদমত করেছেন। কয় বছর? সব সময় রাসূলের পাশে থাকতেন। 10 বছরের ছোট্ট বাচ্চাকে দিয়ে গেছে তার মা
হুজুর মদিনার আনসাররা কেউ কেউ উটের পাল দিল, খেজুর বাগান দিল, আমার তো কিচ্ছু নাই, আমার সন্তান দিয়ে গেলাম। আমার নবীজি তাকে খাদেম হিসেবে নিযুক্ত করলেন। আনাস বিন মালিক বলেন উনি 110 বছর বেঁচে ছিলেন। কত বছর? তাহলে নবীর ইন্তেকালের পরে আরো কত বছর? উনি ইন্তেকাল করেছেন 110 বছরে, নবীর খেদমত করেছেন 10 বছর, 20 বছর, বাকি 90 বছর আরো পৃথিবীতে বেঁচে ছিলেন নবীকে হারানোর পর। তিনি কসম করে বলেন আমি নবীর খেদমতে 10 বছর ছিলাম, রাসূল কোনদিন একবারের জন্য আমাকে বলেন নাই গ্লাসটা আনো, কাপড়টা আনো, এটা আনো, ওটা আনো, রাসূল আমাকে বলেনই নাই। আল্লাহু আকবার বলেন। আমার কথা কি বোঝা যায়? রাসূল এরকম ছিলেন না। আমার নবীজি এক শশা বিক্রেতার পিছনে গিয়ে চোখটা চেপে ধরলেন, চোখটা চেপে ধরে বললেন বলো তো আমি কে? শশা বিক্রেতা চিনতে পারে না, সঙ্গে সঙ্গে হাতটা চোখটা খুলে বলছেন দেখো তো চেনা যায় নাকি, আমি তোমার খুব কাছের বন্ধু। শশা বিক্রেতা সাধারণ একজন বিক্রেতা, সাধারণ রাস্তার মানুষ, খুব খুশি হয়ে বলছেন রাসূল আমাকে বন্ধু বানিয়েছেন। রাসূল বলেন একজন শ্রমিকের হাত আল্লাহর কাছে খুব প্রিয়, শ্রমিক আমার কাছে, শ্রমিক আমার সবচেয়ে প্রিয় কাছের মানুষ। যেরকম সুবহানাল্লাহ। শ্রমিকের হাতের দাম দিয়েছেন রাসূল। রাসূল সবার সঙ্গে মিশে কথা বলতেন। নবীজি কারো কাছ থেকে সেজদা নিয়েছেন এমন কিছু প্রমাণ আপনারা কেউ দেখাতে পারবেন না। একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল, রাসূল সবচেয়ে বেশি মার খেয়েছেন 2 জায়গায়। কয় জায়গায় বলেন? রক্ত ঝরেছেন 2 জায়গায় সবচেয়ে বেশি। একটা হলো তায়েফের ময়দান, আরেকটা হলো উহুদের ময়দান। এই দুইটা ঐতিহাসিক জায়গায় রাসূল সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন ঐতিহাসিক দায়িত্ব পালন করতে গিয়া। তায়েফের ময়দানে যখন কালিমার দাওয়াত দিতে গেছেন আমার নবীজি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? ফুল না পাথর? পাথর পেয়েছেন। আমার নবীজি সেই কালিমার দাওয়াত দিতে গিয়ে এমন ভাবে রক্তাক্ত হয়ে গেলেন, জমিনে লুটিয়ে পড়লেন। জিবরিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ এত অত্যাচার জুলুম তায়েফবাসী আপনার উপরে করল, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বললেন ভাই জিবরাইল আমি এমনটা করতে পারবো না, আমার দ্বারা এটা সম্ভব নয়। এরা বোঝে নাই, এরা জানে নাই আমার প্রতি তারা জুলুম করেছে, আমি তাদেরকে মাফ করে দিলাম। আমার নবীজি সেই জায়গা থেকে আস্তে করে সেখান থেকে উঠে দাঁড়ালেন। আমার নবীজি 3 দিন খানা নাই, 3 রাত তার পেটে কোনো খাবার যায় নাই। আমার নবীজি সেই জায়গা থেকে প্রাণে বাঁচার জন্য একটা দৌড় মারলেন, দৌড় মেরে চলে গেলেন নিরাপদ জায়গার দিকে চলতে লাগলেন। সামনে পেলেন একটা আঙ্গুর বাগান। আঙ্গুর বাগান পাওয়ার সঙ্গে সঙ্গে করলেন কি আঙ্গুর বাগানের ভিতরে ঢুকে গেছেন। আমার নবীজি আঙ্গুর বাগানের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে আমার নবীজি সেন্সলেস হয়ে গেলেন, চিত হয়ে পড়ে থাকলেন। এমন সময় ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখে কে যেন সামনে চিত হয়ে পড়ে গেল। সামনের দিকে তাকায়, সামনে কাছাকাছি এসে দেখে গোটা শরীর জুড়ে তার রক্ত ঝরতেছিল। চেহারাটা অনেক সুন্দর, মায়া দয়া হলো। সেই আঙ্গুর বাগানের কেয়ারটেকার করলো কি অনেকগুলো আঙ্গুর হাতে, থোকা থোকা আঙ্গুর গুলো পেড়ে নিয়ে হাতে চিপে চিপে মোটে 1 গ্লাস আঙ্গুরের রস নবীর হাতে দিয়ে বলতেছে যুবক আঙ্গুরের রসটা তুমি পান করো, নচেত তুমি মারা যাবে। আমার নবীজি আঙ্গুরের রসটা 1 গ্লাস আঙ্গুরের রস বিসমিল্লাহ বলে পান করলেন। বিসমিল্লাহ বলে পান করলেন। পান করার পর মুখে একটা মুচকি হাসি মারলেন। মুচকি হাসি মারা মাত্র যুবকের দিকে তাকায় বলছেন ও যুবক তোমার নাম তো আদ্দাস। আদ্দাস তো আশ্চর্য হয়ে গেল, আমাকে চিনলো কেমনে? কোনোদিন দেখা হলো না, কথা হলো না। রাসূল বলেন আদ্দাস তুমি কি চিন্তা করো? আরো কিছু জানি। আদ্দাস তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনোয়া, নিনোয়া নামক গ্রামে তোমার জন্ম। সঙ্গে সঙ্গে আদ্দাস বলতেছে আমার গ্রামের বাড়ির নাম নিনোয়া, তোমাকে কে বলে দিল? রাসূল বলছেন আরো জানি, তুমি যেই গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস সালাতু ওয়াস সালাম। সিরাত ইবনে হিশামে এসেছে রাসূল যখন এই কথা বলে ফেললেন, আদ্দাস সঙ্গে সঙ্গে বলতেছে আমার গ্রামে আল্লাহর নবীর জন্ম, তোমাকে এই তথ্যটা কে দিল?
আমার নবী যেবার মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আদ্দাস, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আদ্দাস আর তার বুঝতে দেরি হলো না। খ্রিস্টানি কায়দায়, সে একজন খ্রিস্টান ছিল, খ্রিস্টানি কায়দায় দুইটা হাত সোজা নবীর দুই পায়ের কাছে নিয়ে সম্মানজনক সেজদা দিয়ে রাসূলকে ধন্য করবেন এমন চিন্তা মাথায় নিয়ে নবীর কাছে গিয়ে যখন পায়ের কাছে দুই পা দুই হাত নিয়ে যখন সেজদা দেওয়া শুরু করেছেন, সঙ্গে সঙ্গে আমার নবীজি চট করে দুটো হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিলেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। তোমার মতো, তুমি যেমন বান্দা আমিও তেমন বান্দা, আমি তোমার মতোই মানুষ। আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। বান্দা হয়ে বান্দাকে কখনো সেজদা দেওয়া যাবে না। বান্দা সেজদা দেবে একমাত্র কাকে? আসতে বলবেন না, কাকে? রাসূল কি সেজদা নিয়েছেন? সঙ্গে সঙ্গে আদ্দাস বলে ফেলতেছে, তুমি যে আল্লাহর নবী, কোনো সন্দেহ নেই, আমাকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব যে দরবারে, যে বক্তৃতায় মাজারের সেজদা দেওয়ার হুকুম আসে, ওই সমস্ত বেয়াদবদের শায়েস্তা করা ঈমানের দাবি, ঠিক কি না? সেজদা কার হক? সেজদা দেওয়া কার হক? সেজদা দেব আমরা কাকে? আল্লাহকে। কয় ওয়াক্ত নামাজে? আসতে হলো না, কয় ওয়াক্ত নামাজে? নামাজের বাইরেও আমি যদি কোথাও সেজদা দিতে নেই, সেই সেজদা দেব একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ধরুন সেজদার আয়াত চলে আসছে, কোরআন তেলাওয়াত করছি, তখন সেজদা আছে না নাই? সেজদা কাকে দেব? আল্লাহকে দেব। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আর একটু সময় কথা বলি, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে 8টা জিনিসের ভালোবাসার চাইতে বেশি ভালোবাসা দেখাতে হবে। 1 নাম্বার কার জন্য? 1 নাম্বার হচ্ছে এই 8টা জিনিসের যে ভালোবাসা, ব্যক্তি এবং বস্তু এখানে আছে। যেরকম আল্লাহ তাআলা এখানে সিরিয়ালি 1 নাম্বার দিয়েছেন হলো তোমাদের বাপ। বাবার প্রতি মহব্বত আছে না নাই বলেন তো? আসতে বলে, এই বাবার দিকে টান আছে না নাই বলেন? আচ্ছা, কি ব্যাপার, ঘটনা কি? এই সব কি আমার সময় লাগলো এগুলো? হ্যাঁ, ও কারেন্ট আসছে না গেছে? ও, কারেন্ট কি মাঝে মাঝে আসে না মাঝে মাঝে যায়? যাই হোক, যেটাই হোক, জি। সম্মানিত ভাইয়েরা, 1 নাম্বার কি বলেন তো? কুল ইন কানা আবাউকুম, তোমাদের বাপ। তোমাদের কি বলেন? বাপ। আচ্ছা, বাপ মারা গেলে, যেদিন মারা যায়, সন্তানের অনুভূতিটা কেমন হয় বলেন তো? এমনও আছে যে বাবার মৃত্যুতে সন্তান সহ্য করতে না পেরে সন্তানও ডেড। আছে না নাই বলেন তো? সন্তানও স্ট্রোক করে মারা যায়। এই যে টান, এই যে মোহাব্বতটা, এই ছেলে বসো, যেতে দেব না তো, একটু বসেন। আচ্ছা, তাহলে এই কষ্ট পেলেন নাকি আপনারা? আবার কষ্ট মনে করা যাবে না। ওই যে বাচ্চা যদি দুধ না খেতে চায়, তখন মা কি করে? একটু আদর করে, বাবা খা, খা বাবা খা, তাও খায় না। ওষুধ, জ্বর আসছে, 103 ডিগ্রি জ্বর, ওষুধ খায় না, তিতা। যখন খেতে না চায়, খেতে চাচ্ছেই না, তখন মা কি করে? 2 হাত আর 2 পা শক্ত করে ধইরা মুখের মধ্যে নখ ঢুকে দেয়, খা। কেন? এতে কি মহব্বত কমে গেছে না? মহব্বত কমে গেছে না মহব্বত বেশি হয়েছে? কিন্তু এখানে ধমকের সুরটা হলো কি? জোরে। আমি যে ধমকটা দিলাম, এটা কিন্তু আবার রাগারাগির না, এটা মহব্বতের। রাগ করা যাবে না। একটু বসে। সম্মানিত ভাইয়েরা, তাহলে বাপ যেদিন মারা যায়, অনেক সন্তান আছে হার্ট স্ট্রোক করে সন্তানও মারা যায়, মানে বাবার লাশের সাথে সন্তানের লাশও চলে যায়। এই যে একটা টান, এই যে একটা মহব্বত, বাবা এই দুনিয়াতে সন্তানের কাছে যেমন আপন, আবার সন্তানও বাবার কাছে আপন। আল্লাহ তাআলা সন্তান আবার দিয়েছেন পরে, ওয়া বানাউকুম, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের বাবা তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই, ভাইয়ের প্রতি ভাইয়ের টান আছে, ওয়া আজওয়াজুকুম, তোমাদের বউ, বিয়ের ফলে যে বউটা হয়ে গেল,
দেখবেন যখন বিয়ে করে নাই তখন মার দিকে ব্যাপক টান, বাবার দিকে ব্যাপক টান, বিয়ের পরে তখন টান চলে যায় কার দিকে? যায় কিনা বলেন? সবাই বলবেন, একটু প্রশ্ন দিবেন, প্রশ্ন উত্তরটা দিবেন। সবাই বলুন তো, মা বড় না বউ বড়? দেখছেন কি কয় এগুলো? কি ওয়াজ করবো আমি? বলেন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। তাহলে মায়া দয়া আছে তো? বইয়ের দিকে মায়া দয়া আছে না নাই বলেন? স্বামীর দিকে টান আছে না নাই? আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা যে প্রসঙ্গগুলো টানছেন, এই যে মায়া মহাব্বত গুলো টানছেন, এটা এমনি টানেন নাই, তেমনি এখানে এমনি কোট করেন নাই। আমার বন্ধুগণ, তাহলে তোমাদের বাবা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের বউ বাচ্চা, তোমাদের স্ত্রী, পরিবার পরিজন, ওয়াশিরাতুকুম, তোমাদের গোত্র, তোমাদের গোষ্ঠী, তোমাদের বংশ, আল্লাহ তাআলা এখানে কোনটাই বাদ দিলেন না। 8টা জিনিসের মধ্যে 8টা ব্যক্তি এবং বস্তু ঢুকায় দিয়েছেন। আল্লাহ তাআলা 1 নাম্বার বলছেন বাবার কথা, নাম্বার 2 হলো সন্তানের কথা, নাম্বার 3 হলো ভাইয়ের কথা, নাম্বার 4 হলো স্ত্রীর কথা, নাম্বার 5 হলো গোত্র বংশের কথা। এখানে আত্মীয় স্বজন সব কিছু এখানে ঢুকে গেছে। এরপর আল্লাহ তাআলা মালের কথা বললেন, এরপরে আল্লাহ তাআলা বাড়ির কথা বলেন। বাড়ির দিকে টান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দেখবেন হাজারো রাজপ্রাসাদে আপনাকে থাকতে দেওয়া হোক না কেন, 2 দিন 3 দিন থাকার পর আপনার ভাল লাগবে না। আপনি বলবেন, আমার নিজের বাড়িতে আমি কখন যাব? আমার সাকিনু তারদাউনাহা। এই যে বাড়ির প্রতি টান, বাড়ির প্রতি মহব্বত, সম্পদের মালের প্রতি মহব্বত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে 8টা মহব্বত আমি তোমাকে দিয়ে দিলাম, এই 8টা মহব্বতের চাইতে বেশি মহব্বত দেখাতে হবে 1 নাম্বার কার দিকে? কার মহব্বত বলেন? আল্লাহর মহব্বত। যেমন করে সাহাবা কেরাম দেখিয়েছেন, নিজের বাবাকে তরবারি দিয়া গর্দান উড়াইয়া দিয়ে প্রমাণ করেছেন, আমি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। এমন নজির বহু সাহাবীর জীবনে আছে। যুদ্ধের ময়দান, সাহাবা কেরামকে নিয়ে রাসূল মক্কা থেকে মদিনা হিজরত করেছেন। 1 বছরও যেতে না যেতে রমজান মাসের হুকুমটা যখন চালু হলো, রোজা ফরজ হয়ে গেল। দ্বিতীয় হিজরিতে প্রথম রোজা ফরজ হয়েছে। মাত্র 16টা রোজা সাহাবা কেরাম রেখেছেন। আমার নবীজির কানে যখন যুদ্ধের ডাক চলে এসেছে, ওহী নাজিল হয়ে গেল। আমার রাসূল বলেন, সাহাবীরা লোহিত সাগরের পাশ দিয়ে ঘেঁষে ঘেঁষে কুরাইশরা 1000 সৈন্য নিয়ে বদর প্রান্তরে হাজির হয়েছে। কে কে পারবে আমার সঙ্গে যুদ্ধে তাদের বিরুদ্ধে লড়াই করতে? সাহাবা কেরাম দাঁড়িয়ে গেলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন আমরা তাই মাথা পেতে নেব, আপনি আমাদেরকে অর্ডার দিয়ে দেন। রাসূল সঙ্গে সঙ্গে বলেন, শোনো, যে যুদ্ধের দিকে আমি তোমাদেরকে ডাকতেছি, এই যুদ্ধের ময়দান হলো বাপ বেটার যুদ্ধ, এই যুদ্ধ হলো ভাই ভাইয়ের যুদ্ধ, এই যুদ্ধ হলো বংশে বংশে যুদ্ধ, এই যুদ্ধ হলো বন্ধু বন্ধু যুদ্ধ। চোখের সামনে কেউ বাপকে দেখবে, কেউ ভাইকে দেখবে, কেউ নিজের আপনজনকে দেখবে, চাচাকে দেখবে, শ্বশুরকে দেখবে, জামাইকে দেখবে। যুদ্ধ করতে পারবে নাকি? সাহাবা কেরাম রাসূলকে লক্ষ্য করে বলছেন, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, যে ইসলামকে গ্রহণ করতে গিয়ে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছি, সেই ইসলামকে রক্ষার জন্য সে আল্লাহ রাসূলের মহব্বতে দুনিয়ার সমস্ত মহব্বতকে আমরা ছেড়ে দিতে রাজি আছি। আমার নবীজি সবাইকে নিয়ে রমজান মাসে রোজা ভেঙে ফেলে দিয়া 17তম রমজানের দিন আমার নবীজি যখন বদর নামক প্রান্তরে যখন পৌঁছে গেলেন, একজন সাহাবীর সামনে দাঁড়ায় দেখলেন নিজের জন্মদানকারী পিতা তার বিরুদ্ধে যুদ্ধ করতে মাঠে এসেছে। সেই সাহাবী, ভাগ্যবান সাহাবীর নাম হলো উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজের জন্মদানকারী পিতাকে দেখতে পেলেন, যার কোলে তিনি মানুষ হয়েছেন, লালিত পালিত হয়েছেন। সেই জন্মদানকারী পিতা কি প্রথমবার দেখি তিনি কেঁদে ফেললেন। 1 বছর পর বাবার চেহারা দেখলেন, মদিনায় তিনি হিজরত করে এসেছেন। মনে মনে চিন্তা করলেন, জন্মদানকারী পিতা, আমি তাকে কেমন করে আঘাত করি, না আমি তাকে মারবো না। তরবারি গুটায় নিলেন, ইউটার্ন করলেন, আবার পরক্ষণে ভাবলেন, না না, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। কোন ক্রমে সম্ভব নয়, বাপকে বাপ মনে করা যাবে না,
শিরকে প্রতীক মনে করে বাবার সামনে এসে দাঁড়ালেন, তরবারি দিয়া চক্ষু বন্ধ করে বাবার গর্দান বরাবর হাঁকায় দিলেন তরবারি, মস্তকটা ছিটকে পড়লো, রক্ত ফিঙ্কি দিয়ে পড়লো, বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বদর যুদ্ধের বিজয়ের পরে নবীজি সবার চেহারায় মুখের হাসির ঝিলিক দেখলেন, কিন্তু আমার নবীজি দেখতে পাচ্ছেন সে ওবায়দার মুখে কোনো হাসির চিহ্ন নাই। রাসূল বললেন, আমার ওবায়দার কি হয়েছে? সাহাবীর ওবায়দা কেন কান্দে? হুজুর, ওবায়দা আজকে তার বাপকে হারিয়েছে যুদ্ধের ময়দানে। কে মেরেছে? আমার প্রিয় সাহাবী ওবায়দার বাপকে কে মেরেছে বলো হুজুর? কেউ মারনে, ওবায়দা তার নিজ হাতে তার বাপকে দুনিয়া থেকে বিদায় করেছে। আমার নবীজি বললেন, ওবায়দারে আমার বুকের মধ্যে চলে আয়। রাসূল তাকে বুকের সঙ্গে আলিঙ্গন করে বললেন, সাহাবীরা, আমার ওবায়দা আজকে জান্নাত কিনে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যুদ্ধের ময়দানে, বদর যুদ্ধের প্রান্তরে দেখতে পেলেন 14 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর 70 জন যুদ্ধবন্দী সেই কুরাইশদেরকে রাসূল সাহাবে কেরামকে অর্ডার দিলেন, তাদেরকে যুদ্ধবন্দী করা হয়েছে। সেই যুদ্ধবন্দীর মধ্যে দেখা গেল আমার নবীজির আপন চাচাও আছেন, তার নিজের বড় মেয়ের জামাইও আছে। আপন চাচা এবং আপন বড় মেয়ের জামাই বলে তো নাকি, না কুটুম কয় নাকি? আচ্ছা, বড় জামাই। হ্যাঁ, আমার রাসূলের মেয়ে কয়জন ছিল বলেন তো? কয়জন? কয়জন বলেন তো? 4 জন। দুজনকে রাসূল মানে নবুয়তের আগেই তিনি বিয়ে দিয়েছিলেন। কথা কি বুঝতেছেন আপনারা? রাসূল যায়েনব, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজনকে রাসূল আগেই বিয়ে দিয়েছিলেন। এর মধ্যে একজন যেটা বড় জামাই, এই আবুল আস এসে আবু জেহেলের নেতৃত্ব গ্রহণ করে বদরের যুদ্ধে যুদ্ধ করতে এসে যুদ্ধবন্দী অবস্থায় নবীর হাতে সে গ্রেফতার হয়ে যায়, যুদ্ধবন্দী হয়ে যান। আমার নবীজি দেখতে পেলেন, সাহাবে কেরাম ভাবলেন নবীজির আপন জামাই, বড় মেয়ের জামাই, আবার আপন চাচা, এদেরকে কেমনে এরকম পানিশমেন্ট করি? তো সবাইকে পিঠ মোড়া দিয়ে শক্ত করে বাঁধছে। মানে পিঠ মোড়া দিয়ে শত্রু কি নরম করে বাঁধা যাবে বলেন তো? ছুটে যাবে তো। সবাইকে শত্রু তো তারা শক্ত করে পিঠ মোড়া দিয়ে বাঁধছে, কিন্তু জামাই তো 14 গোষ্ঠীর ঠাকুর। এই এলাকায় আছে নাকি কথা? তো জামাইকে তো এরকম কষ্ট করে দেওয়া যায় না, তো একটু মানে নরম বাঁধন দিয়া পিঠ মোড়া দিয়ে বাঁধছে, কিন্তু বাঁধনটা একটু নরম করে দিয়েছে সাহাবীরা। এদিকে চাচার বাঁধনটা নরম করে দিয়েছে। রাসূল বললেন, তো ওদেরকে খেজুর দিয়ে দাও। সবাইকে খেজুর দিছে, কিন্তু এই দুজনকে আবার স্পেশাল একটু রুটি এবং গোশত দেওয়া হয়েছে, মানে উন্নত খাবার দেওয়া হয়েছে। চাচা আবার জামাই। নবীর কাছে যখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাই এবং আপনার চাচাকে আমরা একটা সম্মান জানিয়েছি, দড়ির বাঁধনটা নরম করে দিয়েছি, আর খাবারটা উন্নত দিয়েছে। রাসূল বলেন, এমন যুদ্ধের নীতিতে এমনটা নয়, আত্মীয়করণ করা যাবে না। সব এখানে শত্রু, জামাই দেখা যাবে না, চাচা দেখা যাবে না। আমার চাচা এবং জামাইকে যেমন তোমরা দড়ির বাঁধনটা ঢিল করে দিয়েছো, বাকি 68 জনের সমস্ত দড়ির বাঁধনটা ঢিল করে ফেলো, এবং খেজুরগুলো বাদ দিয়ে আমার চাচাকে যেমন তোমরা রুটি দিয়েছো, গোশত দিয়েছো, সবাইকে রুটি গোশত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধের নীতি কি হবে তাও শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি এরপরে সবার কাছ থেকে আমার রাসূল সবার কাছ থেকে মুক্তিপণ নিলেন, টাকা দিলেন, মুক্তি করে দিলেন, তাদেরকে যুদ্ধবন্দী থেকে নাজাত দিলেন। সব চলে গেছে মক্কায়। আমার নবীর সামনে আপন চাচা যখন পড়ে গেছে, রাসূল বলেন, চাচা আপনাকেও মুক্তিপণ দিতে হবে, আমি আপনার কাছ থেকে মুক্তিপণ চাচ্ছি। আপন চাচা আব্বাস সেই সময় ইসলাম কবুল করেন নাই। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, তুমি আমার ভাতিজা হও, তুমি আমার থেকে নিবা, এটা কেমন কথা? রাসূল বলেন, চাচা তাই যদি হয়, আপনি ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন কেন? আপনি কেন যুদ্ধ করতে আসছেন? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, না না, আপনাকেও ছাড় দেওয়া যাবে না, আপনাকেও দিতে হবে। সঙ্গে সঙ্গে তাফসীর এসেছে, ব্যাখ্যা এসেছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, মুহাম্মদ, আমার বাড়িতে তোমাকে দেওয়ার মতো কিছুই নাই, কিছুই রেখে আসি নাই। সঙ্গে সঙ্গে রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, চাচা মিথ্যা কথা বলেন কেন? আপনি তো চাচি আম্মার কাছে কিছু স্বর্ণের টুকরা রেখে আসছেন।
সাইয়েদনা আব্বাস বললেন, ও আমার ভাতিজা মুহাম্মদ, আমার বাড়ির ঘরের ভিতরের গোপন জিনিসের রহস্য তোমাকে কে জানালো? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আমি তো গায়েবের মালিক নই, তবে গায়েবের মালিক আল্লাহ তাআলা আমাকে ফেরেশতার মাধ্যমে জানায় দিয়েছেন। সাইয়েদনা আব্বাস হাতটা গায়ে দিয়ে বলছে, ভাতিজা মুহাম্মদ, আর শত্রুতা করে লাভ কি? আমার কালেমা পড়া। যেরকম সুবহানাল্লাহ, কালেমাটা পড়ায়া নিলেন, তাকে নিয়ে নিলেন দলের ভিতরে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কাফের ছিলেন, তিনিও কালেমা পড়ে মুসলমান হয়েছেন, কিন্তু আবু লাহাবকে পারেন নাই, আবু তালেবকে পারেন নাই। তাহলে বলেন, আমার নবীর আপন চাচা দুইজন কালেমা পড়লো না, এটা কিন্তু আমার নবীর ব্যর্থতা নাকি? হেদায়েতের মালিক কে? আমাদের মধ্যে অনেকের চাচা কিন্তু খুব খারাপ আছে, আসতে হবে, আসতে আছে না নাই? আমাদের মধ্যে আমাদের আপন চাচা কিছু খারাপ আছে না? যখন খারাপ লাগবে আপনার যে আমার এরকম খারাপ চাচা, এরকম যদি মন খারাপ হয়, তখন ভাববেন যে রাসূলের চাচাও ছিল আবু লাহাব। আল্লাহ আমার কপালে এরকম আবু লাহাব থুয়ে দিয়েছে, মন খারাপ করা যাবে না। যখন দেখবেন নিজের সন্তানটা কথা শোনে না, তখন চলে যাবেন নূহ আলাইহিস সালামের দিকে। আল্লাহর পয়গম্বর নূহ, তার ছেলে কেনান, আল্লাহ আমি সন্তুষ্ট। যখন দেখবেন বউ কথা শোনে না, তখন চলে যাবেন লূত আলাইহিস সালামের দিকে। আল্লাহর পয়গম্বর, তার বউটা ছিল ঈমান হারা। যখন দেখবেন আপনার বাপটাও খারাপ, কথা শোনে না, তখন চলে যাবেন ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, যে তার বাপ একজন খারাপ মানুষ ছিল। যখন দেখবেন যে আপনার কলিজার টুকরো সন্তানরাও আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে, আপনার ভাই আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে, তখন চলে যাবেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের দিকে চলে যাবেন। তার ভাইরা তার সঙ্গে শত্রুতা করে নাই? করেছে। সব নবী হচ্ছে আমাদের আদর্শ। যেরকম আল্লাহু আকবার। আমার নবী যে আপন জামাইকে এবার ধরে ফেললেন, আপন জামাই, বড় মেয়ের জামাই আবুল আসকে ধরে ফেলে বললেন, তাহলে ভালোবাসা হবে একমাত্র কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? জামাই আগে না আল্লাহ আগে? বলেন, জামাই আগে না আল্লাহ আগে? মেয়ে আগে না আল্লাহ আগে? সন্তান আগে না আল্লাহ আগে? আমার রাসূল জামাইকে ছাড় দিলেন না। জামাইকে বলেন, জামাই, আমার বড় মেয়ের জামাই, তোমারও ছাড় নাই, তোমারও মুক্তিপণ দিতে হবে। কে দেব? সংবাদ দাও। মক্কায় সংবাদ চলে গেছে, মানে তার মেয়ের কাছে সংবাদ চলে গেছে। তার মেয়ে, বড় মেয়ে, স্বামীর মুক্তির জন্য একটা প্যাকেট পাঠিয়ে দিলেন। সেই প্যাকেটটা আমার নবীর কাছে চলে এলো। আমার নবীর সেই প্যাকেটটা হাতের মধ্যে নিলেন। খোলার সঙ্গে সঙ্গে আমার নবীর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হলো। রাসূল কাঁদতেছেন। আমার নবী কাঁদলে কি সাহাবীরা হাসবেন নাকি? সাহাবীরাও কাঁদেন। হুজুর আপনি কাঁদেন কেন? আমার নবী কাঁদেন, সাহাবীরাও কাঁদেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্যাকেটটা খুলে এই গলার এই হারটা দেখে আপনি কেন কাঁদতেছেন? গলার হার তো এটা সামান্য ব্যাপার, আপনি কাঁদেন কেন? রাসূল বলছেন, সাহাবীরা, রে সামান্য ব্যাপার হোক, কিন্তু এই গলার হারের সঙ্গে আমার কলিজার টুকরা, আমার খাদিজার বিশাল স্মৃতি জড়িত আছে। আমার প্রাণপ্রিয়া খাদিজা, আমি নিজের চোখে দেখেছি, সে তার গলায় এই গলার হারটা পড়েছে। আমার খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার বড় মেয়ের বিয়ের সময় সে তার গলার হারটা তার মেয়েকে বিয়ের মধ্যে উপহার দিয়েছিল। আজকে সেই খাদিজার কথা মনে হয় আমার চোখে পানি আসতেছে। আমি খাদিজার জন্য কান্দি, গলার হারের জন্য কান্দি না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে গলার হারের সাথে আপনার স্মৃতি জড়িত আছে, সেই গলার হারটা আমরা মুক্তিপণ হিসেবে নেব না। তাহলে কি করা যায়? আমার নবীজি সাহাবায়ে কেরামের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে এবার বলে ফেললেন, ওরে আবুল আস, আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম, শর্ত হলো আয়াত নাজিল হয়ে গেছে, কোন মুশরিকের ঘরে মুমিনা নারী থাকতে পারবে না। ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা। আমার মেয়ে তোমার ঘরে থাকার অনুপযুক্ত হয়ে গেছে। আমার মেয়ে তোমার ঘরে আর থাকতে পারবে না, কারণ তোমার ঈমান নাই। তোমার মুক্তিপণ হলো, তুমি যদি এমন ওয়াদা করতে পারো তুমি মক্কায় যাবে, শর্ত হলো আমার মেয়েকে ইনস্ট্যান্ট তালাক দিয়ে আমার মেয়েকে আমার ঘরে পাঠায়া দিতে হবে। বলেন, আগে ঈমান আগে না সম্পর্ক আগে? বলেন বলেন, কি আগে? কি আগে? ঈমান আগে। রাসূল সম্পর্ক ছিন্ন করতেছেন, রাসূল আত্মীয়তা নষ্ট করতেছেন। কার মহব্বতে? আসতে বলবেন না, কার মহব্বতে?
قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله جركن الله أكبر কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আমার নবীজি তাকে মুক্তি দিয়ে দিলেন চলে গেল মক্কায় মক্কায় যাওয়ার পর অনেক লম্বা ইতিহাস সময় তো নেই একটা বেজে গেছে আমার নবীজি করলেন কি বলে দিলেন মক্কায় যাওয়ার পর মেয়েকে পাঠায় দিল মেয়েকে পাঠায় দিয়েছে রাসূল মেয়েকে রিসিভ করলেন ঘরে জামাইয়ের ঘর থেকে মেয়েকে নিয়ে আসলেন একমাত্র কার হুকুমে কার হুকুম মানার জন্য ঈমান আছে সম্পর্ক আছে ঈমান নেই সম্পর্ক আমার দেশে একই পরিবারের একই বাবার চার সন্তান চারজন চার দল করে আসতে বলবেন না আছে না নাই যে সরকার ক্ষমতায় থাকে যে দল ক্ষমতায় থাকে সেই দলের যে ভাই বাকি তিন ভাই ওর কাছে আসে এসে বলে ভাই তুই 5 বছর চালা আমরা আসি যখন তোর সরকার ক্ষমতায় থাকবে না তোর দল আমরা যখন আসবো তখন আমরা তোরে দেখবো 5 বছর আছে না নাই আছে না নাই এগুলোর কি ঈমান আছে আসতে বলে ঈমান আছে যা করব কার সন্তুষ্টির জন্য করব আমরা আল্লাহর সন্তুষ্টি ভালোবাসা নির্দিষ্ট হবে এক নাম্বার কার জন্য আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি এক নাম্বার আল্লাহ নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা নাম্বার 3 হলো আল্লাহ তাআলা একটা মুহাব্বতের কথা বলেছেন জাগতিক জীবনে আবার এইদিকে এসে আল্লাহ তার নিজের কথা বলেছেন নবীর কথা বলেছেন আর একটা আমলের কথা বলেছেন ও জিহাদিন ফি সাবিলি নাম্বার 3 হলো আল্লাহর পথে জিহাদ করাকে বেশি প্রিয় মনে করতে হবে ঘর ছাড়তে পারবে না তা হবে না ব্যবসা ছাড়তে পারবে না তা হবে না প্রয়োজন আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার জন্য সব ছেড়ে দিতে হবে এরপরে ও আল্লাহর দ্বীন থেকে এক চুল পরিমাণ নড়া যাবে না দ্বীন কায়েমের সংগ্রাম থেকে এক চুল পরিমাণ নড়া যাবে না আমার বন্ধুগণ সাহাবে কেরামদের ইতিহাসের দিকে যদি আপনি লম্বা করে একটু তাকান একটু গভীর দৃষ্টিতে যদি একটু লক্ষ্য করে দেখেন সাহাবে কেরামের সঙ্গে আয়াতগুলোর পুরোপুরি হুবহু মিল ছিল আমার বন্ধুগণ একজন বড় ধনী সাহাবীর কথা মনে হয়ে গেল আমার আব্দুর রহমান ইবনে আউফ নামে একজন সাহাবী ছিলেন কোটি কোটি টাকার মালিক ছিলেন রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন আব্দুর রহমান ব্যবসা ছাড়লেন পরিবার ছাড়লেন ঘর ছাড়লেন বাড়ি ছাড়লেন নবীর সঙ্গে মদিনায় চলে গেলেন দুপুরবেলা খাবার নাই রাত্রেবেলা খাবার নাই নবীর সামনে না খেয়ে থাকেন আব্দুর রহমান ইবনে আউফ আমার নবীজি একদিন দেখে কেঁদেই ফেললেন কেঁদে ফেলে বলেছেন আব্দুর রহমান আমার এই দুই চোখ সাক্ষী তুমি মক্কায় কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য করেছো বউ ছিল সন্তান ছিল সবকিছু ছিল সব ছেড়ে আজকে ফকির হয়ে গেছো তোমার কি কষ্ট হয় না আব্দুর রহমান ইবনে আউফ মুস্কি মুস্কি হাসি মেরে বলে হুজুর দুনিয়ার সব ছেড়েছি কিন্তু পেয়েছি আমি আল্লাহ এবং আপনার রাসূলকে পেয়েছি জোরে কোন সুবহানাল্লাহ আমার কিচ্ছু দরকার নাই রাসূল বলেন না রে না আব্দুর রহমান আমি তোমার জন্য একজন ধনী মদিনার আনসার সাহাবীর সঙ্গে বন্ধুত্ব করে দেব আনসার সাহাবীকে ডাক দেব আনসার সাহাবী দেখো এ আমার আব্দুর রহমান আমার খুব প্রিয় সাহাবী খুব ধনী ছিল দেখো তোর জন্য কিছু করা যায় নাকি গোড়ার পিঠ উঠায় নিয়া মদিনার সবচেয়ে বড় বড় দুটো খেজুর বাগান দেখায় দিয়ে বলছেন আব্দুর রহমান তোমার যে বাগানটা পছন্দ হবে সেই বাগানটা আমি এই মুহূর্তে তোমার নামে দলিল করে দেব আব্দুর রহমান নাও বললেন ভাই আনসার সাহাবী আর কি বলবে বলো আমার দুইটা বউ যে কোনো একটা বউকে আমি তালাক দেব তাকে তুমি বউ বানায় নিবা কারণ মদিনার কোনো মেয়ের বাপ তোমার সঙ্গে বিয়ে দেবে না কারণ তোমার ঘর বাড়ি টাকা পয়সা কিছু নাই আব্দুর রহমান ইবনে আউফ বললেন ও আমার আনসার সাহাবী ভাই তোমার বউকে তালাক দেওয়ার দরকার নাই খেজুর বাগান আমার নামে দলিল করে দেওয়ার দরকার নাই একটু আমার জন্য একটু ছোট্ট বাজার দেখায় দাও একটা ব্যবসা শেখায় দাও ব্যবসাটা ধরে ফেলি একটা ছোট্ট বাজার দেখায় দেওয়া হলো ছোট্ট একটা ব্যবসা তাকে শেখায় দেওয়া হলো ব্যবসা করতে করতে তিনি এত সুন্দর বরকত তিনি পেলেন 3 রতি 2 রতি সোনা কামাই করলেন বিয়েটা করে নিলেন বিয়েটা জরুরি কিনা বলেন আজকের সমাজে বিয়ে সহজ না জেনা সহজ
কি সহজ বলেন? জেনা সহজ, কিন্তু সহজ করা দরকার কি? আমার দাদার যুগে জেনা সহজ ছিল না, বিয়ে সহজ ছিল। আর এখন ভাইদের যুগে এসে বিয়ে সহজ না জেনা সহজ? এটা কি উন্নতি না অবনতি? বলেন, এটা কি উন্নতি না অবনতি? অবনতি, ক্ষতি, এটা ধ্বংস। ওই সাহাবী আব্দুর রহমান বিয়ে করে নিলেন, নবীর কাছে 3 দিন পর আসলেন, নতুন কাপড় চোপড় পরে, সুগন্ধি লাগায়। রাসূল বলেন, আব্দুর রহমান, তোমার চেহারা দেখে, ভাবসাব দেখে মনে হচ্ছে তুমি একটা কিছু ঘটাইছো। হুজুর, আমি তো বিয়ে করছি, কিন্তু তুমি তো আমার দাওয়াত দিলে না। হুজুর, মনেই ছিল না। আল্লাহু আকবার বলবেন। কি ছিল না? মনে ছিল না বিয়ে কখন করছে। হয় কিন্তু অনেক প্রিয়জন কিন্তু বিয়ের সময় বাদ যায় না। রাসূল খুশি হয়ে গেলেন। রাসূল বলেন, বিয়ে তো করছো, টাকা পয়সা পাইছো কই? হুজুর, ব্যবসা করছিলাম, কয়েক রতি কামাই হয়েছিল, সোনা কামাই হয়েছে, ওইটা দিয়েই বিয়ে করছে। রাসূল বলেন, আল্লাহ তুমি আমার এই আব্দুর রহমানের ব্যবসায় এবং পরিবারে বরকত দিয়ে দাও। এত বরকত হলো আব্দুর রহমানের, মক্কাও ধনী, মদিনায় সে এত ধনী হলেন, তাবুক অভিযানে তিনি একা 7 বস্তা সোনাও দান করেছিলেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, মুহাব্বত হবে একমাত্র কার জন্য? আর দ্বিতীয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মুহাব্বত হবে। এবং সবকিছুর চাইতে জিহাদকে আমরা মুহাব্বত করব, কম না বেশি। এবং এই জিহাদকে মুহাব্বত করব কেন? এই জমিনে কার দিন প্রতিষ্ঠা করতে হবে? আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ আসুন, আল্লাহ তাআলা এই আয়াতের অনুকূলে আমাদের জীবনকে সাজানোর তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। যে শ্রোতাগুলো বসে আছেন, আমি জানি আপনারা আরো শুনবেন কথাগুলো, কিন্তু না, আমরা সময়টা আর লম্বা করব না। যতটুকু শুনেছি আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই ফজর পড়বেন কি? সবাই ফজর পড়বেন? হ্যাঁ, ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। যে যেখানে আছেন বসে পড়ুন। নামাজের মতো করে আমরা একটু বসি, নামাজের মতো করে বসি। আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব ইনশাআল্লাহ। কি এটা? আমরা নদীতে নৌকা চালাই, সেই সুবাদে দেশের এক প্রান্ত থেকে মালামাল প্রতিনিয়ত অন্য প্রান্তে নিয়ে যাই। আমাদের দৈনন্দিন খাওয়া দাওয়া সব নৌকাতে হয়। আমাদের জন্য নামাজ কি কসর? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জার্নি বাই বোট, তাই না? হ্যাঁ, সফর তো সফরই। সফর যদি আপনার 48 মাইল যদি আপনি ক্রস করেন, আপনাকে মুসাফির মনে করে আপনাকে সেইভাবেই সালাত আদায় করতে হবে, কসর করতে হবে। আপনি মুসাফির অবস্থায় কোনো ক্রমেই 4 রাকাত নামাজ পড়তে পারবেন না। এটা হুকুম কার? আল্লাহ যেটা হুকুম করেছেন, নামাজ যেমন 5 ওয়াক্ত হুকুম করেছেন, সে আল্লাহ কসর হুকুমটাও করেছেন। কসরটা এখন যদি দূরে যায়, যদি দূরে চলে যায়, 15 দিন যদি ক্রস হয়, তখন আর মুসাফির থাকবে না। এটা মেয়াদ আছে। 15 দিন যদি পার হয়ে যায়, তখন আপনি চলে গেছেন প্রবাসে, মালয়েশিয়ায় আছেন আপনি। ওখানে কি 15 দিনের জন্য যায় কেউ? না। 15 দিনের কম হলে মুসাফির, 15 দিনের বেশি হলে তখন কি সেই জায়গায় সে মুকিম হয়ে গেল, তখন আর মানে কসর হবে না। তখন তাকে কি বলে, সেখানকার মুকিম হিসাবে তাকে 4 রাকাত নামাজ, জোহর, আসর এবং এশার নামাজ 2 রাকাত হবে না, পড়তে হবে কয় রাকাত? 4 রাকাত। আল্লাহ তাআলা এই মাসলা মাসাইলগুলো আমাদের সবার জানা দরকার। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে আসুন, যে যেখানে আছে আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে যাব। সবার কাছে আমি দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনার জন্য, আবারও যেন দেখা হয়, কথা হয়, এই আশাবাদ কামনা করছি। আমার আসাদুল ভাই কোথায়? আছে তো না? হ্যাঁ, যে আমার অন্ধ ভাইটা না, আসাদুল ভাই, আল্লাহু আকবার। উনি জি, আসুন আমরা আল্লাহর কাছে যাবো। আর মা বোন যারা মাহফিল আসছেন, মেহেরবানি করে, মাদেরকে কথা বলেছি কিছু কথা, বিশেষ করে একটা জিনিস খেয়াল রাখতে হবে। ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা হলো মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় বের করা। আল্লাহ তুমি এলাকার মাদেরকে ইহুদি খ্রিস্টানদের এই ফাঁদে পা না দিয়ে আল্লাহ তাআলার নির্দিষ্ট ফরজ হুকুম পর্দায় থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে আসুন
আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করবো। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন। আসুন আমরা আল্লাহর কাছে চাই। আপনি দোয়া করে দেন। এই এলাকার একজন দেশবরেণ্য আলেমে দ্বীন, ওস্তাজুল আসাতিজা, জয়নগর না, খলিলুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। এটা বরকতময়, আপনার বরকতময় তার জন্য আমি মনে করি। জগৎধন্য, তিনি আলেমদের প্রতিনিধিত্ব করছেন, আলিমুল উলামা তিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তার এই খেদমতকে কবুল করো। এলাকাবাসী ধন্য যে তার মতো একজন বিজ্ঞজনের জন্ম এই এলাকায় হয়েছে। আমার খলিলুর রহমান মাদানী ভাই, তাকে আমার সালাম জানাবেন যে এই ইউনিয়নে তার জন্ম। জয়নগর না ওনার বাড়ি? জি, চেনেন তো ওনাকে নাকি? জি আলহামদুলিল্লাহ। ডক্টর আব্দুল সালাম আজাদ, যিনি লন্ডনে থাকেন, এই পাশাপাশি সব তো, সব আলেম তো এখানেই ঢুকে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি সবার খেদমতকে তুমি আল্লাহ কবুল করো। জেনে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আপনি দোয়া করে দেন, আপনি দোয়া করেন, সব আমার দায়িত্ব দিবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, মৃদুমন্দ বাতাসের মাঝে তোমার হাজারো মুসলমান নরনারীকে নিয়ে এই গ্রীষ্মের খড়তাপে সারাদিন কত প্রখর রোদ, ঘর্মাক্ত দেহ নিয়ে, ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে এই শেষ রাত বলবো আমি একটা পার হয়ে গেছে, তোমার বান্দাগুলো ধৈর্য নিয়ে বসে বসে আছে। ধৈর্যের পরীক্ষায় শেষ পর্যন্ত তোমার বান্দাগুলো যারা শেষ আনতে সে কাঙ্গালি ফিকিরের মতো যারা দোয়ায় শামিল হয়ে গেছে, তোমার দরবারে ফরিয়াদ করি, তোমার দরবারে প্রার্থনা করি, আল্লাহ আমাদের সবার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মাঝ থেকে যাদের আব্বা আম্মা জনমের মতো বিদায় নিয়েছেন, এমন ভাই অনেকে হাত তুলতে পারেন, নিজের মাকে নিজের হাতে দাফন করেছেন, নিজের বাবার লাশ কাঁধে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন। মেহেরবানি করে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। চক্ষু বন্ধ করুন, আল্লাহর শেখানো দোয়া পড়ে দিল থেকে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটা আয়োজন যারা করলেন, কষ্ট করে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে যত ভাই, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও, যার যে সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলো কিনা এমন সময় হাত তুলেছে মুসলমানদের পায়ের তলায় যখন মাটি নাই। ফিলিস্তিনকে বাঁচাও, কাশ্মীরকে বাঁচাও, সিরিয়াকে তুমি আল্লাহ বাঁচাও। 180 কোটি মুসলমানের জন্য আল্লাহ মেহেরবানি করে ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, পাখিটাকে হারিয়ে ফেলেছি, কোরআনের মঞ্চে তার নামটা না নিলে অপূর্ণ থেকে যায়। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, কোরআনের পাখিটার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। কোন দিন মরে যাব কেউ জানি না আল্লাহ, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদ মওত কবরে জুটাইয়া দিও।
তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি তাহাজ্জুদের সময়, আল্লাহ যার যার দোয়া তুমি আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নিও।